বিসমিল্লাহির-রহমানির-রহিম। পাঁচলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনার্থে আজকে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত বাসেদ ভাই, সুবান ভাই সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 30শে ডিসেম্বর আমাদের প্রিয় নেত্রী, যিনি 41 বছর এই দলকে নেতৃত্ব দিয়েছেন, যার নেতৃত্বে 91-এ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, 96 সালে বিরোধী দলে এবং 2001 সালে আবারও রাষ্ট্র ক্ষমতায় এসেছে, যিনি সাহসী ভূমিকার জন্য প্রশংসিত, আপসহীন নেত্রী, যার ব্যক্তিত্ব আমরা সবাই জানি, যিনি কখনো মিথ্যা কথা বলেন না, যখন যে কথা বলা দরকার অকপটে স্পষ্ট করে বলেন, এবং দেশের জাতির কঠিন সময়ে বারবার জাতিকে আশার বাণী শুনিয়েছেন। উনি না ফেরার দেশে চলে গেছেন এবং তার সঠিক নেতৃত্বের জন্য মানুষ তার জানাজাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শরিক হয়েছে। কেউ বলেন 50 লক্ষ, কেউ বলেন 70 লক্ষ, কেউ বলেন 1 কোটি। এবং জীবন দশায় উনি যেভাবে তার ব্যক্তিত্ব দিয়ে, তার নেতৃত্ব দিয়ে, তার গুণাবলী দিয়ে আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন, আমরা এই দলের একজন ছোট্ট নেতা কর্মী হিসাবে আমরা যেন সেগুলা তার কাছ থেকে শিখে এটা যেন বাস্তব জীবনে প্রয়োগ করি, আমরাও যেন এই নেতৃত্বের গুণাবলী দিয়ে মানুষকে ধরে রাখি। আজকে তার হাত থেকে আমি বারবার মনোনয়ন পেয়েছি। 96-এ মনোনয়ন পেয়ে এমপি হয়েছি, 2001 সালে মনোনয়ন পেয়ে এমপি হয়েছি, 2008, 2018 এটা 5মবারের মতো আমার নির্বাচন। দেখেন, শেখ হাসিনার সময় আমরা ঘরে থাকতে পারি না, এখানে যারা আছে সবার নামে মামলা, এখানে বেশিরভাগ নেতাকর্মী জেলেও ছিল, আমাকে 3বার জেলে যেতে হয়েছে, আমার নামে এখনো 53টি মামলা আছে, বাড়িতে থাকতে পারিনি, পালিয়ে ছিলাম, নাহলে জেলে ছিলাম, কখনো পালিয়ে পালিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। দেখেন যে শেখ হাসিনা তার সম্বন্ধে কত উল্টাপাল্টা বলেছে এই নেত্রীর সম্বন্ধে। তাকে সরকার একটি বাড়ি দিয়েছিল, সেই বাড়ি বরাদ্দ ক্যান্সেল করে তাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছে। জনগণ 5ই আগস্ট তাকে দেশ থেকে বের করে দিয়েছে। অতএব আসল ক্ষমতা আল্লাহর কাছে। যে নিজে ঘরে বসে বসে স্বপ্ন দেখে যে আমার মতো ক্ষমতা বাংলাদেশে কেউ নাই, আল্লাহ দেখিয়ে দিলেন যে সব কিছু একটা সীমা আছে। আল্লাহ, মহান আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এবং আমরা 15 বছর, 16 বছর, 17 বছর আন্দোলন করেছি। আজকে যে তরুণ তাজা পানে রক্ত গেল, ছাত্র শ্রমিক জনতা যারা 1400 শহীদ হলো, 24,000 এক হাত নাই, এক পা নাই, 2 হাত নাই, 2 পা নাই, পঙ্গু, অসুস্থ, এখনো স্বাভাবিক কাজকর্মে যেতে পারে না, তাদের রক্ত তার বৃথা যেতে পারে না। আসেন আমরা সবাইকে নিয়ে যে সুষ্ঠু গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন করেছি, সেটা কিন্তু আদায় হয়েছে। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী দেখে দিব। এটা 12ই ফেব্রুয়ারি 2026 সালে এই সংসদ নির্বাচনের স্লোগান। অতএব আপনারা এইবার ভোট কেন্দ্রে যাবেন, আমি নিশ্চিত আপনারা প্রত্যেকে আপনারা ভোট দিতে পারবেন। এবং এই ভোটের আন্দোলনের জন্য খালেদা জিয়া এতদিন আন্দোলন করেছেন, সেটা সফল হয়েছে। উনি যদি চিকিৎসা করতে পারতেন, শেখ হাসিনা যদি তাকে চিকিৎসা করার সুযোগ দিত, ওনার হয়তো হায়ারটা আরও কিছুদিন থাকতো। আমরা আশা করেছিলাম আমাদের নেত্রী জীবন দাসে দেখে যাক যে তার স্বামীর হাতে 1 সেপ্টেম্বর 1978 সালে যে দল প্রতিষ্ঠা লাভ করেছে, হাঁটি হাঁটি পা পা করে সেই দল বারবার জনগণ এই দলকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। এবং ধানের শীষ প্রতীক জনগণের পছন্দের প্রতীক, জনগণ ধানের শীষের সাথেই আছে। এবং খালেদা জিয়া দল, তারেক রহমানের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি, তাদের প্রতীক বিএনপি,
এই প্রতীক আমাকে দেওয়া হয়েছে, কারণ একটা আসনে 151টি আসনে জিতলেই একটি দল রাষ্ট্র ক্ষমতায় যাবে। তো তাদের প্রতিনিধি আমি, আপনাদের কাছে আমি দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আমি আপনাদের কাছে ভোট চাই, ধানের শীষে আপনাদের ভোট পেয়ে আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে এই এলাকা উন্নয়ন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন এবং 1 নম্বর সমস্যা এই ঢাকা 19-এ মাদকের বিরুদ্ধে আমরা নির্বাচনের পরে যুদ্ধ ঘোষণা করব। এই যে চাঁদাবাজি, নিরহ মানুষের উপর হয়রানি, এগুলা থাকবে না। এগুলা করে আওয়ামী লীগের পতন হয়েছে। আমরা সবাইকে সাথে নিয়ে এই ব্যবসা আমাদের দরকার নাই। এই বাড়ি করলে চাঁদা দিতে হবে, ইট বালি সিমেন্টের ব্যবসা করতে হবে, এইটা আমার দলের লোকেরা যেন না করে। আমরা নতুন করে দলকে সাজাবো, ভালো মানুষকে সাথে নিয়ে আমরা এই দল গুছাবো। আমি আপনাদের সমর্থন নিয়ে যেন এলাকা মানুষের কল্যাণে কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ অমর হোক, খালেদা জিয়া অমর হোক।